নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে আরেকটি রেসিপি শেয়ার করব। আজকে আমি বাড়িতে বানিয়েছিলাম চিকেনের একটা রেসিপি। তো কিভাবে বানিয়েছিলাম সেটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। তো প্রথমে আমি 1 কেজির মতো চিকেন নিয়ে নিয়েছি, ঠিক এরকমটা করে কেটে নিয়েছি এবং খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন এর ভিতরে আমি লবণ এবং হলুদ দিব, আর দিব শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে চিকেনগুলোকে আমি একটু মেখে নেব, মানে ম্যারিনেশন করে আমি 10-15 মিনিট একটু মেখে রেখে দেবো, যেহেতু হাতে কম সময় ছিল তার জন্য। এবার আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছিলাম। তেলটা যখন গরম হয়ে এসছে এর ভিতরে সবগুলো চিকেন যেগুলো ম্যারিনেশন করে রেখে দিয়েছিলাম সেগুলো দিয়ে দিলাম। দিয়ে চিকেনগুলোকে এবার খুব ভালোভাবে একটু ভেজে নেব। ঠিক এরকম উল্টে পাল্টিয়ে একটু সময় নিয়ে চিকেনগুলো আমি একটু ভাজতে থাকবো। যখন চিকেনগুলো ভাজা হবে, মানে একটু রঙটা চেঞ্জ হয়ে আসবে, তখন এই পর্যায়ে আমি এর ভিতরে পেঁয়াজ কুচি দিয়ে দেবো 1 কাপ পরিমাণ। আমি এখানে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে নিয়েছিলাম, সেটাই দিলাম। দিয়ে আবার খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এবার আমি শুকনো লঙ্কা, তেজপাতা, দারচিনি, এলাচ এর ভিতরে দিয়ে দিলাম ফোড়ন হিসাবে। দিয়ে আবারও খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এবার দিয়ে দিলাম লবণ। লবণটা আমি একটু কম করে দিয়েছি, লাগলে আবার পরে দেবো, যেহেতু চিকেনের সাথে আমি লবণ দিয়েছিলাম সেই পরিমাণ করেই দিয়েছি। লবণটা দিয়ে আবারও খুব ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি চিকেন এবং পেঁয়াজ ভেজে নেওয়ার জন্য। যখন পেঁয়াজগুলো নরম নরম হয়ে আসবে তখন এই পর্যায়ে আমি টমেটো কুচি দিয়ে দিলাম। টমেটো দিয়েও আবার ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি, যাতে টমেটোগুলোও এগুলোর সাথে খুব ভালোভাবে মিক্স হয়ে যায়, মানে নরম নরম হয়ে আসে। এরপরে আমি দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট এবং টক দই দিয়ে দিলাম 2 চামচের মতো। দিয়ে এবার সব কিছু আবারও আমি চিকেনের সাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছি, মানে মশলাটাকে বেশ ভালোভাবে কষিয়ে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এরপর এর ভিতরে আমি কিছু গুঁড়া মশলা দিচ্ছি। হলুদ গুঁড়ো দিচ্ছি, লঙ্কা গুঁড়ো দিচ্ছি, জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, আর দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার রঙের জন্য। এবার আবারও সব কিছু একসাথে মিক্স করে নেব, মানে আমি কষিয়ে নেব। এর জন্য ক্রমাগত নাড়তে থাকবো। এই রান্নাটায় যত বেশি কষানো হবে তত বেশি টেস্টটা ছাড়বে, তো এর জন্য একটু সময় নিয়ে কষাতে হবে। কষাতে কষাতে যখন তেলটা খুব ভালোভাবে ছেড়ে দেবে তখন আমি এর ভিতরে জল অ্যাড করব। ঠিক যতটুকু পরিমাণ লাগবে ঠিক ততটুকুই জল অ্যাড করে দিলাম। জল অ্যাড করে দিয়ে একটু নাড়িয়ে নিলাম যাতে মশলাগুলো জলের সাথে বেশ ভালোভাবে মিশে যায়। এবার আমি 3-4টা কাঁচা লঙ্কা এর ভিতরে দিয়ে দিলাম এবং এটাকে ফুটিয়ে নেব। 5-7 মিনিট মতো আমি এটাকে জাল হতে দেব, যাতে খুব ভালোভাবে চিকেনগুলো সিদ্ধ হয়ে যায়। সামান্য একটু চিনি দিয়ে দিলাম টেস্টটা ব্যালেন্স করার জন্য, যেহেতু টক দই দিয়েছি আবার টমেটোও দিয়েছি, এটার জন্য একটু নাড়িয়ে নিলাম। আবারও একটু জাল করতে দেব। এবার আমি মাঝখানে একটু ধনিয়া পাতা কুচি দেব। ধনিয়া পাতা কুচি দিয়ে আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আবারও আমি 2-3 মিনিট একটু জাল হতে দেব। এরপরে আমি এর ভিতরে বাটার দিয়ে দিয়েছি। বাটার দিয়ে আবারও নাড়িয়ে চাড়িয়ে নিলাম। নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পরে এবার আমি আরেকটা মশলা দেব। এখানে আমি মৌরি, জিরা আর গোলমরিচ একটু শুকনো খোলাই তেলে সেটাকে গুঁড়ো করে নিয়েছিলাম, সেটাই দিয়ে দিলাম। দিয়ে আবারও নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এই মশলাটা কিন্তু অবশ্যই তোমরা দেবে, তাহলে একটা খুব ভালো একটা ফ্লেভার আসে, খেতে খুব ভালো লাগে, মানে খুব মজাদার হয় ফ্লেভারটার জন্য। এরপর আমি আরও 1 মিনিট মতো চুলায় রেখে তারপরে আমি নামিয়ে পরিবেশন করে নেব। তো আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো। টাটা।